তক্ষশিলার এক ব্রাহ্মণ কবে বলে গেছেন কথা, তবে পণ্ডিত মানুষটি এটা বলে যাননি বল ও বুদ্ধি যার দুটোই আছে তার কি হবে। মাথায় ঠুকল না। তবে শুনুন দুটো কাহিনী। নাজি জমানা তখন শুরু হয়েছে জার্মানিতে। ইহুদিরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক। এক জার্মান সেনা অফিসার একদিন ট্রেনের ফার্স্ট ক্লাস কুপেতে উঠে দেখলেন আগে থেকেই সেখানে বসে এক বেটা ইহুদি। যেহেতু তিনিও সরকারের উচ্চ পদে আসীন, তাই ওনার দেহরক্ষীরা বগি থেকে নামিয়ে দিতে পারল না ওই ইহুদি পুঙ্গবকে। ভদ্রলোক আবার নামকরা পণ্ডিত। যাই হোক, কিছুক্ষণ পরে জমে উঠল আলাপ। ইতিমধ্যে লাঞ্চের সময় হতে দুজনেই লাঞ্চ বক্স খুলে বসেছে। জার্মান অফিসার ইহুদিদের বুদ্ধির প্রশংসা করে জানতে চাইলেন এর পেছনে কারণটা কি। মুচকি হেসে তার সহযাত্রীটি বললেন কারণটা লুকিয়ে আছে তাদের খাবারের মধ্যে। ঠিক হলো তখন তারা নিজেদের সাথে আনা খাবার বদলা বদলি করবেন। খাওয়া শেষ হলো এক সময়। ইহুদি পণ্ডিত জার্মান সেনা অফিসারের আনা 8 রকমের খাবার খেয়ে পরিতৃপ্তির ঢেকুর তুললেন। ওদিকে জার্মান ভদ্রলোক তখন এনার আনা দারুণ ঝাল একটা শুকনো মাছের মুড়ো খেয়ে নাকের জলে চোখের জলে। কিছুক্ষণ পর উনি চুরুট ধরিয়ে গম্ভীর মুখে বললেন আপনি আমায় চিট করেছেন। শুনেই ইহুদি পণ্ডিতের সরস মন্তব্য, দেখলেন তো খাওয়ার সাথে সাথে কেমন আপনার বুদ্ধি খুলে গেল। এবার দ্বিতীয় গল্প। এক রাশিয়ান ইহুদি অনেক ধরাধরি করার পর শেষমেশ ইসরায়েল যাবার অনুমতি পেল। মস্কো এয়ারপোর্টে কাস্টমসের লোকজন দেখে ব্যাটার ব্যাগে একটা 1.5-2 ফুটের লেলিন মূর্তি। চোখ পাকিয়ে জিজ্ঞেস করল কি এটা। গদগদ হয়ে ইহুদির পো জবাব দিল কি এটা নয় কমরেড, বলুন কে এটা। ইনি হলেন মহামতি লেনিন, যিনি এদেশে সমাজতন্ত্রের ভিত্তি প্রস্তর স্থাপনা করেছেন। রাশিয়ান জনগণের ভবিষ্যৎ সুখ সমৃদ্ধির ইনিই তো হলেন নেপথ্য কারিগর। আমি এনাকে সাথে করে নিয়ে যাচ্ছি যাতে জীবনভর সম্মান জানাতে পারি। শুনে টুনে আর কিছু না দেখেই সোভিয়েত কাস্টমস তাকে ছেড়ে দিল। ইসরায়েলে বিমান থেকে নামার পর বেন গুরিয়েন এয়ারপোর্ট কাস্টমস ওটা দেখে একই প্রশ্ন করল। এবারও বেটা জবাব দিল কি নয় মহাশয়, বলুন কে এটা। তারপরে উত্তেজনায় প্রায় কেঁদে ফেলে বলল হে হলো লেনিন। এই শালার জন্যই আজ আমাকে সব কিছু ফেলে রাশিয়া ছাড়তে হয়েছে। সাথে করে নিয়ে এসেছি যাতে দুবেলা ঘরে রেখে প্রাণ খুলে গালাগালি দিতে পারি। শুনে কাস্টমসের লোকজন সরি টরি বলে তাকে বিদায় করল। তেল আভিভে স্থিত হয়ে বসার পর একদিন বাড়িতে পরিচিত বন্ধু বান্ধবদের আমন্ত্রণ জানালো। ড্রয়িং রুমের টেবিলের ওপর মূর্তিটি দেখে তারা জিজ্ঞেস করল কে এটা। এবার সে জবাব দিল কে নয় বন্ধু, বলো কি এটা। এটা 10 কিলো ওজনের নীরের সোনা। শুধু কথার প্যাঁচে কোথাও 1 টাকাও ট্যাক্স বা ডিউটি না দিয়ে এদেশে আনতে পেরেছি। এটাই হলো কূটনীতি।